তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। তো আগের দিন তোমাদের আমি বলেছিলাম যে আমার গাড়ি খারাপ হয়ে গেছে, ঠিক আছে। আর এই দেখো আমার পেছনে দেখো গাড়ি সারাচ্ছে, মানে গাড়ি সারানোর লোক এসে গেছে। বলতে গেলে আমি চৌরাস্তায় গেছিলাম, চৌরাস্তায় গিয়ে দুটো মাল কিনে এনেছি, তোমাদের আমি দেখাই দুটো মাল। একটা হচ্ছে দেখো, এটা হচ্ছে গাড়ির বেল্ট, ঠিক আছে, এটা 500 টাকা দাম। আর একটা আছে, এটা হচ্ছে একটা বিয়ারিং, তিল না কাটলে এটার দাম হচ্ছে 600 টাকা। দেখো এটা একটা বিয়ারিং, ঠিক আছে, গাড়ির হচ্ছে পুলি পুলি একটা। তো এই পুলিটা নিয়ে এসেছি, এটা লাগবে নাকি এখন জানি না, তুমি চেক করলেই বুঝতে পারবে। যে পুলিটা ধার হয়ে যাবে সেটা পাল্টাতে হবে, মানে ধারের মাধ্যমে বেলটা কেটেছে, ঠিক আছে। আর ইনি হচ্ছে লক্ষণ দা, ইনি চৌরাস্তায় কাজ করে, মানে যে এখানে আমি গ্যারেজে কাজ করে উনি, ওনাকে এনেছি গাড়ি চালাতে। ওই বেল্টের যে জায়গা আছে ওইগুলো খোলা আছে, এই প্যাড এনেছি, ওই প্যাডটা পাততে হবে, পেতে হচ্ছে উনি ভেতরে শোবে। আর এই হচ্ছে গাড়ির জগ, গাড়িটাকে একটু চাগাতে হবে, ঠিক আছে। তো ওইটাই এখন খোলা হচ্ছে, খোলা হওয়ার পরই পুরোপুরি বোঝা যাবে ব্যাপারটা কী হচ্ছে। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, সব কিছু জানাবো। আর এই দুটো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে গাড়ির বেল্ট, ঠিক আছে, এটা হচ্ছে গাড়ির বেল্ট, যেমন দেখছো এটা হচ্ছে গাড়ির বেল্ট। এটার দাম হচ্ছে 500 টাকা নিয়েছে। তো ব্র্যান্ডটাও দেখে না একটুখানি ভালো করে, ব্যান্ডো। তো জাপানিজ টেকনোলজি, দেখা যাক কী হয়, কতদিন চলে তোমাদের পরে বুঝতে পারবো এটা। আর এটা হচ্ছে একটা বিয়ারিং, ঠিক আছে, এই বিয়ারিংটার নাম রোলিং বিয়ারিং। এটা হচ্ছে একটা বিয়ারিং। এই দুটো জিনিস এখন গাড়িতে লাগানো হবে। তো এখানে ব্লগিং কী করবো, এখানে না সাইডে একটু কাজ হচ্ছে, যার কারণে এখানে কথা বলাটাও একটু ডিফিকাল্ট হবে, কারণ মানে ভিডিওতে অনেক বেশি নয়েজ হবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা তোমাদেরকে আমি পরে বলবো। আর একটা গানও চলছিল, যাই হোক গানটা বন্ধ হয়ে গেছে, ওর একটু রেকর্ডিংটা করতে পারছি। তো গাড়ি চালানো স্টার্ট হয়ে গেছে। আর যেই বেলটা কেটেছে সেই বেলটা তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে এখানটাতে আছে লাগানো, উনি খুলছে। তো ওটা খুললে পরেই মানে ওই বেলটা লাগানো হয়। বেলটা লাগাতে বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু আসল টাইম হচ্ছে বিয়ারিংটা যদি পাল্টাতে হয়, তাই তো। কারণ বেলটা যে খুলেছিল আগের বারে, খুলেছিল না ওই করার সময়, জাস্ট ওই একটু ঢিলা দিল আর খুলে গেল। তো বেল্টের অবস্থা দেখো, বেল্ট পুরো পুড়ে গেছে। এই হচ্ছে বেল্টের অবস্থা, বেল্টের অবস্থা দেখো, বেল্ট পুরো পুড়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে বেল্ট, এইটুকুনে একটা বেল্ট। বেল্টটা ভালো করে দেখো, কালকে রাতেবেলায় না ধোঁয়া বেরিয়ে গেছিলো, পুরো ধোঁয়া। গাড়ি থেকে দেখি ধোঁয়া বেরোচ্ছে, যখন গ্যারেজে ঢুকিয়েছি গাড়িটা তখন দেখি ধোঁয়া বেরোচ্ছে। রাজদা বলছিল চলে যাবে এই বেল্টে, যেত বলো, চলে যেত না। তো যাই হোক, আমি বেশি বড় রিস্ক নিইনি আর কি। এই হচ্ছে বেল্টের অবস্থা, দেখো তো বেল্টের অবস্থা ভীষণ খারাপ। আর এই হচ্ছে কাকা হচ্ছে খুলছে ভেতরে। ইনি কিন্তু আমার বাবার থেকেও বয়সে বড়, ঠিক আছে। তো ওই জন্য আমরা কাকাই বলি, রাইসদাকে রাইসদা বলি, কিন্তু লক্ষণদা সবাই দাদা বলে বলে আমরাও দাদা বলি, তাই তো বলো। তো এরকম একটা অভ্যেস হয়ে গেছে, লক্ষণদা শুনে শুনে আমরা সবাই দাদা বলি, কিন্তু এইসব মতন কাকা হবে। তো যাই হোক বন্ধু, তোমাদের যেমন আমি বলেছিলাম যে আমার গাড়িতে না কিছু একটা প্রবলেম হয়েছে। প্রবলেম দেখো, তোমাদের আগে সবার আগে পুলিটা দেখে দিই, পুলি কী হয়। এটা হচ্ছে একটা প্লাস্টিকের পুলি, ভালো করে দেখো, এটা হচ্ছে একটা প্লাস্টিকের পুলি। এর মধ্যে একটা বিয়ারিং আছে, দেখো তো ভালো করে। এটা হচ্ছে একটা প্লাস্টিকের পুলি, এর মধ্যে একটা বিয়ারিং আছে, ঠিক আছে। এই প্লাস্টিকের পুলির মধ্যে বিয়ারিংটা, যে বিয়ারিংটা দেখতে পাচ্ছ সাদা চকচক চকচক করছে লোহার, তো ওই বিয়ারিংটা ভেঙে গেছে। বিয়ারিংটা ভেঙে যাওয়ার জন্য আমার গাড়ির বেলটা কী হচ্ছে, বেলটা ঘষা খেয়েছে, বেলটা ঘষা খেয়ে গাড়ি থেকে ধোয়া বেরিয়ে গেছে। তো ওই গাড়ি নিয়ে বাড়ি চলে এসেছিলাম, তো তোমাদেরকে ওইটাই দেখাচ্ছি। এটা হচ্ছে পুলিটা, ঠিক আছে, তোমরা শিখে যাবে আর কি কী খারাপ হয়েছে। আর পুলির ভেতরে যে বিয়ারিংটা থাকে সেটা হচ্ছে এইটা, দেখো এই যে বিয়ারিংটা দেখছো, দেখো এই যে বিয়ারিং। তো এই বিয়ারিংটা ভেঙে গেছে, এই বিয়ারিংটা ভেঙে যাওয়ার জন্য বেলটা হচ্ছে, ওই পুলিটা যেহেতু ভেঙে গেছে, তো পুলির সাথে বিয়ারিংটা সেট থাকে, ঠিক আছে। এই পুলির সাথে হচ্ছে বিয়ারিংটা সেট থাকে। তো যেহেতু মানে বিয়ারিংটা ভেঙে গেছে, মানে পুলিটা ভেঙে গেছে, মানে অ্যাকচুয়ালি বিয়ারিংটা ভেঙে গেছে বলে পুলিটা পুরো খুলে গেছে, ঠিক আছে। পুলিটার মানে অ্যাকচুয়ালি বলতে পারো পুলিটা পুরো ভেঙে গেছে। পুলিটা ভেঙে যাওয়ার কারণেই পুলিটা ভেঙে যাওয়ার কারণেই না, মানে হচ্ছে এই যে বিয়ারিংটা, মানে ওই বেলটা হচ্ছে পুলি থেকে খুলে গেছিলো, খুলে গিয়ে এদিক ওদিক লেগে ঘষা টসা খেয়ে গাড়ি থেকে ধোয়া বেরিয়ে যাচ্ছে। মানে অনেকক্ষণ ধরে ঘষা খাচ্ছে, তো ঘষা অবস্থায় 4-5 কিলোমিটার নিয়ে এসেছি গাড়ি ঘষিয়ে, ঠিক আছে। ঘষে 4-5 কিলোমিটার নিয়ে বাড়িতে ঢুকিয়ে দিচ্ছি, তারপরেই গাড়ি থেকে দেখি ধোয়া বেরোচ্ছিল। তো এই কারণে ধোয়া বেরোচ্ছিলো, এই একটা ছোট্ট বিয়ারিং, যেটার কারণে পুরো জিনিসটা নষ্ট হয়ে গেল। তো আমি তোমাদের বললাম যে বিয়ারিং কিনেছি, বিয়ারিংটা তো তোমাদের দেখিয়ে দিলাম। বিয়ারিংটা এখন গাড়িতে লাগাচ্ছে, এই হচ্ছে আমাদের লক্ষণদা হচ্ছে গাড়িতে বিয়ারিংটা লাগাচ্ছে, ঠিক আছে। তো এই কারণেই মানে সামান্য জাস্ট এইটুখানি একটা ছোট্ট জিনিসের কারণে ভাই এত বড় ক্ষতি, ঠিক আছে। আরও বড় ক্ষতি হতো যদি রাস্তায় বেল্ট কেটে যেত, হ্যাঁ কি না। রাস্তায় বেল্ট কেটে গেলে কী হয়, রাস্তায় যদি বেলটা পুরো কেটে যেত তাহলে কী হতো, কুলেন সব ফেলে দিতে হতো।
তাহলে আমার কপাল ভালো বলো, মানে হিট হয়ে যেত, ওভার হিট হয়ে যেত গাড়ি। আচ্ছা, যদি হচ্ছে এটা বেলটা যদি রাস্তার মাঝখানে কেটে যেত তাহলে আমার গাড়ি পুরো ওভার হিট হয়ে যেত, ঠিক আছে। সেই ক্ষেত্রে ইঞ্জিনে একটু সমস্যা দেখা দিলেও দেখা যেতে পারে, তাই না? তো যাই হোক, আমার কপালটা ভালো যে আমার এত কিছু হয়নি। আমার সামান্য এইটুকুনি একটা মানে কি বলে একটা বিয়ারিং ভেঙেছে। এই বিয়ারিং ভাঙার জন্যই বিয়ারিং থেকে বেলটা বেরিয়ে গেছে, একটু 19-20 হয়ে যেতে বেলটা ঘষা খেয়ে খেয়ে পুরো আমার বেলটা পুড়ে গেছে। পুড়ে যাওয়ার কারণে আমার গাড়ি হচ্ছে এই দশা হয়েছে, ঠিক আছে। তো যার জন্য তোমাদের দেখালাম, আমি পুলিটা তো লাগিয়ে দিয়েছে গাড়িতে, ঠিক আছে। এবার এই বেলটা লাগালে আমার গাড়ি ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা, ঠিক আছে। তো চলো গাড়িটাকে ঠিক হোক, তারপর তোমাদের আরও কিছু দেখাবো। তো বেল্টটা তোমাদের দেখিয়েছি, এই যে এই পুলি ভেঙেছে, আর সাথে হচ্ছে এই বেল্টের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে। এই বেল্টের এক টুকরো এখনো গাড়ির মধ্যে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এক টুকরো নেই, এই তো এটা হচ্ছে বেল্টটা, দেখো বেল্টের এই অংশটা দেখো, এটা হচ্ছে বড় বেল্টটা, ঠিক আছে। এই বেল্টের টোটাল এই অংশ আমি এই বড়টা ফেলে দিলাম নিচেই, আর সাথে থাকে এইটা হাতে দেখো এরকম সরুটা, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে মানে ওর সাথে ঘষা লেগে এই জিনিসটা এতটা ছিঁড়ে গেছে, আর ওইটুখানি বাকি ছিল, এটা ছিঁড়ে গেছে, আর এইটুখানি বাকি ছিল। এটা যদি ছিঁড়ে যেত তাহলে আমার গল্প শেষ হয়ে যেত, অনেক বেশি খরচা হয়ে যেত। তো যাই হোক, কপাল ভালো, ওপরওয়ালা বাঁচিয়ে নিয়েছে আমাকে। আর এই হচ্ছে সেই বিয়ারিং যেটা ভেঙেছে। তো এই বিয়ারিং আর নতুন বেল্ট হচ্ছে এই গাড়িতে রাখা আছে, এটা লাগানো হবে আর কি। তারপরে আবার আমি লক্ষণদাকে আবার চৌরাস্তা ছেড়ে দিয়ে আসবো, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি চৌরাস্তা গেছি, ওইগুলো আমি ভিডিও বানাইনি, কারণ আমি প্রচণ্ড টেনশনের মধ্যে ছিলাম, যার কারণে ভিডিও বানানো হয়নি। অ্যাকচুয়ালি আমি চৌরাস্তা গেছিলাম, ঠিক আছে। চৌরাস্তা গেছি আমি হচ্ছে এখান থেকে শিলপাড়ায় গেছি অটোয় করে, সেটা আমি আর ভিডিও বানাইনি। শিলপাড়ায় গিয়ে আমি আমার বাবার কাছ থেকে আমার স্কুটিটা নিয়ে আমি চলে গেছিলাম হচ্ছে এতে মানে লক্ষণদার গ্যারেজ, যেটা হচ্ছে চৌরাস্তায় তোমাদের বলেছি, ঠিক আছে। লক্ষণদার গ্যারেজে যাওয়ার পরে ওখান থেকে হচ্ছে আমি হচ্ছে এই দুটো জিনিস কিনেছি, সেইটারও ভিডিও বানাইনি। ডাইরেক্ট গ্যারেজে মানে আমার যে গ্যারেজ আছে, আমি লক্ষণদাকে আমার বাড়ি এনেছি, ঠিক আছে। বাড়িতে এনে আমার গ্যারেজে এসে কাজ করাচ্ছি, কারণ গাড়ি নিয়ে যাওয়া রিস্ক ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে এইটুখানি জিনিসের জন্য বেল্টের ক্ষতি হলো, আর এটা তো পুরো ভেঙেই গেছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা, বুঝছো। তো চলো গাড়িটাকে রিপেয়ার হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই হচ্ছে নতুন বেল্ট, এই দেখো এই কাকার হাতে আছে নতুন বেল্ট, এই বেল্টটাই লাগাবো এখন আপাতত। এই বেল্ট ওই বেল্ট একই কোয়ালিটি দেখে লাগছে, জানো তো, ওইটাও ছুলাম এরকমই মনে হলো, সেমই লাগছে। তো এই কাকা হচ্ছে এই বেল্টটা লাগাবে, তো এই বেল্টটা লাগানো হয়ে গেলে গাড়ি পুরো রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো ঠিক দিয়েছে তো। তো বেল্টের প্যাকেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্যাকেটটা হচ্ছে এই লোকাল বেল্ট বলতে পারো, ঠিক আছে। কিন্তু লোকাল মালই লাগাচ্ছে, কারণ ভাই টেলকোর দাম হচ্ছে 1150 টাকা, ভাই টেলকোর লাগানো কোনো দরকারই নেই, ঠিক আছে। তো এই হচ্ছে নতুন বেল্ট লাগালে গাড়ি একদম চকাচক হয়ে যাবে পুরো একদম। রেকর্ডিং স্টার্ট, বুঝলে। তো যাই হোক বন্ধুরা, আমি হচ্ছে এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এস সিগনালে, মানে অ্যাকচুয়ালি আমি তোমাদের যদি বলি, আমি ঠাকুরপুকুর পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশনের বাইপাসে আছি। তো আমি এখন রেল লাইন বাইপাসে আছি। আর এই যে লক্ষণদাকে দেখছো, আমরা লক্ষণদা বলি, তোমরা আবার কাকা বলো, যে যা বলবে, ঠিক আছে। এই যে লক্ষণদাকে দেখছো, লক্ষণদা হচ্ছিল আমার বাড়িতে গাড়িটা সারাতে, গাড়ি সারিয়ে দিয়েছে। এখন হচ্ছে লক্ষণদাকে আমি ড্রপ করতে যাচ্ছি চৌরাস্তায়। তো এতে আমার টেস্ট রাইডও হয়ে যাচ্ছে গাড়ি, এই গাড়িটা যে কতটা ঠিক হয়েছে না হয়েছে সেটাও তো চেক করতে হবে। তো গাড়ি একদম পুরো ওকে হয়ে গেছে। গাড়ি তোমাদের বললাম যে গাড়ি একটা ছোট্ট পুলি ভেঙে গেছিলো, প্লাস্টিকের যে পুলি বিয়ারিংটা থাকে ওটা ভেঙে গেছিলো, যার কারণে বেলের লাইন আউট হয়ে গেছিলো। লাইন আউট হয়ে গিয়ে বেলটা ঘষা খেয়ে মানে ধোঁয়া বেরিয়ে গেছিলো, ঠিক আছে। তো এটা অনেকে ভয় পেয়ে যেত, যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমি অত ভয় পাইনি। আর আমার কপাল ভালো, ওপরওয়ালা আমাকে অনেক দেখেছে, হ্যাঁ কি না বলো। কারণ হচ্ছে বাড়ির সামনে এসে হয়েছে এটা, মানে তোমরা বললে বিশ্বাস করবে না। আমি হচ্ছে শখের বাজারে প্যাসেঞ্জার নামানোর পর আমি শিলপাড়া দিয়ে বেরিয়ে ঠিক আমি এসেছি 55 তলার কাছে চাউমিন কিনতে। তোমরা তো দেখেছো বউয়ের জন্য চাউমিন কিনে নিয়ে যাই আমি এখান থেকে। তো বউয়ের জন্য চাউমিন কিনতে এসেছি, ঠিক সেই সময় গাড়ি স্টার্ট করছি, ক্যাচকাচ করে আওয়াজ হচ্ছে দেখে আমি সোজা গাড়িটাকে নিয়ে বাড়ি চলে গেলাম চালিয়ে। তো যাই জন্য আমার অ্যাডজাস্টারটা ভাঙিনি, আমার কপালটা ভালো ছিল, না আরও 1500 টাকা খরচা হতো, তাই তো। এখনো অবধি আমার হচ্ছে 1100 টাকা লেগেছে লেদে বলতে গেলে, মানে লেদে তো করাইনি কাজ, মানে লেদ থেকে মাল কিনেছি, পার্টস লেগেছে 1100 টাকা। টোটাল 1100 টাকার পার্টস লেগেছে। আর কাকার ফিস হচ্ছে 500 টাকা, ঠিক আছে, আমার গাড়ির জন্য। অন্য গাড়ির জন্য কিন্তু আরো বেশি হবে, কারণ কাকার কাছে আমরা সবসময় কাজ করাই কাকার গ্যারেজে, ঠিক আছে। মানে লক্ষণদার গ্যারেজে আমরা সবসময় কাজ করাই, আদার্স কোনো গ্যারেজে কাজ করাই না। ওই জন্য আমাদের ফিক্স জায়গা বলে আমাদের জন্য 500 টাকা। এবার যারা বাইরে থেকে আসবে একটু রেটটা বাড়তে পারে, তাই তো। এটা হচ্ছে ব্যাপার। তো 500 টাকা হয়ে গেল, তো 1100 পাশে 1600 টাকায় কাজ শেষ। তো 1600 টাকা সকাল সকাল খরচ হয়ে গেল গাড়ির পেছনে, ঠিক আছে। তো এরকম ইনসিডেন্ট হতেই থাকে। তো আমার বাড়ির লোক বলছিল, ভাই আমারই কপাল খারাপ, খালি আমার সাথে এরকম হয়। মানে এই মাসে 3টে কেস হলো। একটা হচ্ছে ডাইনামোর কাট আউট পাল্টালাম, একটা কেস ওইটা হলো। দ্বিতীয় হচ্ছে ব্যাটারি খারাপ হলো, ব্যাটারি পাল্টালাম। তৃতীয় হচ্ছে এটা হলো। মানে ডিসেম্বর মাসে পরপর হয়েই গেল, মানে বছরের শেষটা আমার খুব বাজে যাচ্ছে, বুঝতে পেরেছি। এই হচ্ছে ব্যাপার।
তো যাই হোক গাড়ি এখন চালাচ্ছি, গাড়ি একদম পুরো স্মুথ আর মাখন। আগের দিন তোমাদের বলছিলাম না একটা ইঞ্জিনে আওয়াজ মতন বেরোচ্ছিল, ওই আওয়াজটা কিসের জন্য হচ্ছিল বুঝতে পারছিলাম না। ওই আওয়াজটা হচ্ছিল অ্যাকচুয়ালি গাড়ির ওই বিয়ারিংটা ভেঙে গেছিলো, মানে অল্প অল্প করে ভাঙছিল আর কি, একবারে ভাঙেনি। অ্যাডজাস্টারের বিয়ারিং ভেঙে গেছিলো, ওই বিয়ারিংটা ভাঙার জন্যই মানে গাড়ি থেকে ইঞ্জিন থেকে একটু আওয়াজ হচ্ছিল, মানে বেলটা উল্টো পাল্টা ঘুরছিল, মানে ঠিক লাইন মতন ঘুরতে পারছিল না, তার জন্য হ্যাঁ কাল হচ্ছিল বেলটা, তার জন্য হচ্ছে ইঞ্জিনে একটু আওয়াজ হচ্ছিল, একটু গম গম করে আওয়াজ হচ্ছিল ইঞ্জিনে, ঠিক আছে। তো এখন একদম ইঞ্জিন পুরো মাখন, গাড়িতে বসে আছে, ইঞ্জিন স্টার্ট আছে বলে বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি ইঞ্জিন ভাইব্রেশন হচ্ছে বা কিছু, পুরো আমার গাড়ি একদম মাখন, ঠিক আছে। তবে আমার মোবিল পাল্টানোর টাইম চলে এসছে, তারপরে মুস্তাকিম 1000 টাকা পাই, সেটাও দেওয়া হয়নি। তোমাদেরকে বলেছি যে আমার দুটো গ্যারেজে টাকা, 3টে গ্যারেজে টাকা পাই টোটাল, জানো কে বলে তো, যে এর কাজ করে না ওই সাজিদ দা, ওই কয়লানের কাছে কাজ করে যে সেলফের, সাজিদ দা পাই 600 টাকা আমার কাছ থেকে, বুঝলে তো। তো ও পাই হচ্ছে এর জন্য, ডাইনামো কাট আউট পাল্টেছিল, সেকেন্ড হ্যান্ডই লাগিয়েছিলাম মল্লিক বাজার থেকে আনি, ওর লোক আছে এনে দিল, ফোন করলে একটা লোক, একটা বয়স্ক লোক নিয়ে চলে এলো, বুঝলে তো, তোমার মতন একটা বয়স্ক লোক এনে নিয়ে চলে এলো। তো ওই ডাইনামো কাট আউটের ভাই সাজিদ দা পাই 600 টাকা, গাড়ির এসি সারিয়েছিলাম, এসি সারাতে 2000 টাকা লেগেছে, বুঝলে। গাড়ির এসির যে পাইপ লিক হয়ে গেছিল, 2000 টাকা লেগেছে, 1 টাকাও নেয়নি। কে বলো তো, কালীঘাটের ধনঞ্জয় দা, চেনো তো ধনঞ্জয় দাকে? কালীঘাটে ধনঞ্জয় যা পাই, ধনঞ্জয় দা আমার কাছে 2000 টাকা পেতো, তো ক্যামেরা কেনার সময় আমি ওনাকে 1400 টাকা দিয়েছিলাম, বুঝলে, আর এখনো 600 টাকা পাই। আমি সবাইকে টাকা দিয়ে দিই, কিন্তু উনি কিন্তু আমার কাছ থেকে 1 টাকা নেয়নি, উনি নিজের পকেট থেকে টাকা দিয়ে, আমি বললাম ধনঞ্জয় দা আমার কাছে টাকা নেই, তুমি একটু করে দেবে? তো উনি বললে হ্যাঁ করে দেবো, তুই গাড়ি নিয়ে আয়। আমি গাড়ি নিয়ে গেলাম, ঠিক আছে, আমাকে কিন্তু চেনেই, আমার চেনা শোনালো, বুঝলে তো। গাড়ি নিয়ে গেলাম, উনি নিজের পকেট দিয়ে টাকা দিয়ে কিনে আনলো পাইপটা, কিনে এনে আমার কাছে 2 টাকা নেয়নি, বললো তুমি গাড়ি চালাও পরে দিয়ে যাবে। একদিন গেলাম 1600 টাকা 1400 টাকা দিচ্ছি, এখনো 600 টাকা পাই আমার কাছে। ধনঞ্জয় দা 600 টাকা পাই, আর এই 600 টাকা পাই, মানে সাজিদ দা আছে পয়লানে সেলফের কাজ করে, 600 টাকা পাই, আর মুস্তাকিম দা 1000 টাকা পাই। এই হচ্ছে টোটাল 600 600 1200 আর 1000, 2200 টাকা মানুষের কাছে ধার আছে আমার, মানে এটা আমার গাড়ির জন্য ধার হয়েছে আর কি, নর্মালি কোনো ধার নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আমরা চলে এসেছি শখের বাজারে, ঠিক আছে। তো গাড়ি একদম পুরোপুরি ওকে। তো আমি নিচে ডিসক্রিপশানে লক্ষণদার নাম্বার দিয়ে রাখবো, ঠিক আছে, রাজেশদার নাম্বার দিয়ে দেবো, আর মুস্তাকিমদার নাম্বার দিয়ে রাখবো। তোমাদের যদি রোড সাইড অ্যাসিস্ট্যান্টের দরকার হয়, মানে ধরো রাস্তার মাঝখানে তোমাদের গাড়ি খারাপ হয়ে গেছে এবং তোমরা চাইছো তোমাদের গাড়িটা সারাতে, রাস্তার মাঝখানে ফেসে গেছে, কী করে বেরোবে? তো রাস্তার মাঝখানে কখনো যদি ফেসে যাও, এদের 3জনকে ফোন করে নেবে, কেউ না কেউ ফোন ধরবে। এরা 3জন একই গ্যারেজে কাজ করে, মানে লক্ষণদা হচ্ছে গ্যারেজের অনার, ঠিক আছে, আর মুস্তাকিমদা আর রাজেশদা হচ্ছে কর্মচারী, সবাই একসাথে কাজ করে বন্ধুর মতন, ঠিক আছে সবাই। তো সম্পর্ক সবার খুবই ভালো। তোমরা 3জনের মধ্যে কাউকে একজনকে কল করে নেবে, কেউ না কেউ তোমাদের লোকেশানে চলে যাবে, গিয়ে গাড়ি সারিয়ে দিয়ে আসবে। এবং কারোর যদি ডোর স্টেপ চাই, মানে তোমার বাড়িতে গাড়ি সারাতে চাও, তুমি আসতে পারছো না গাড়ি নিয়ে, গাড়ি খারাপ হয়ে গেছে, সেই ক্ষেত্রে লক্ষণদা চলে যাবে, বা গ্যারেজে আরও অন্যান্য যারা আছে তারা চলে যাবে। কারণ তোমরা দেখলে আমার গ্যারেজে লক্ষণদা এসে, আমার বাড়িতে এসে আমার গ্যারেজে গিয়ে গাড়ি সারালো, সেই গাড়িতে আমি আবার লক্ষণদাকে ছেড়ে দিয়ে আসছি। খালি তোমাদের যাওয়া আসার খরচাটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি যেমন লক্ষণদাকে নিজে গিয়ে স্কুটি করে এনেছি এবং আমি কারে করে ছেড়ে দিয়ে আসছি, তাই জন্য আমার কাছে যাওয়া আসার খরচা নেয়নি, ঠিক আছে। তোমরা যদি বলো যে ক্যাবে করে আসছে আর যন্ত্রপাতি নিয়ে কাজ করতে যেতে হয়, তো সেই ক্ষেত্রে বাস অটো ইউজ করা যায় না, ঠিক আছে, তাই না? ঠিকই তো বলো। তো যন্ত্রপাতি নিয়ে কাজ করতে যেতে হয়, সেই জন্য বাস অটো ইউজ করা যায় না। এর আগে আমার গাড়ি মমতা ব্যানার্জির বাড়ির সামনে খারাপ হয়ে গেছিলো, সেদিন হচ্ছে মুস্তাকিমদা রাজেশদা গেছিলো, কিন্তু ওই যে রাজেশদার মুস্তাকিমদা যে মালপত্র নিয়ে গেছে যন্ত্রপাতি নিয়ে, সেটা হচ্ছে কিন্তু আমি কিন্তু ক্যাব বুক করে দিয়েছিলাম ওনাদেরকে, আর ক্যাবের টাকা কিন্তু আমি দিয়েছিলাম। তোমরা যদি ডোর স্টেপ কাজ চাও বা রাস্তায় অ্যাসিস্ট্যান্ট চাও, তো সেই ক্ষেত্রে তোমাদের গাড়ি ভাড়াটা দিতে হবে এক্সট্রা, হ্যাঁ কি না? ব্যাস, তোমাদের গাড়ি ভাড়াটা দিতে হবে, ক্যাবে করে যাবে আসবে, ও যাওয়া আসা খরচা দিতে হবে। বা তোমরা যদি মনে করো যে এক পিটের খরচা দিলে আর এক পিটটা তোমরা নিজেরা ছেড়ে দিলে, সেটাও ছেড়ে দিতে পারো। গাড়ি ঠিক হয়ে গেছে, এবার ছেড়ে দিয়ে আসি, টেস্ট রাইড হয়ে যাবে। যেমন আমার টেস্ট রাইড করছি এখন, টেস্ট রাইড করতে করতে ছেড়ে দিয়ে আসছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো লক্ষণদাকে আমি গ্যারেজে ছেড়ে দেওয়ার পরে, মানে এই ভিডিওটা যখন তোমরা দেখবে, তোমাদের নিচে নাম্বার দিয়ে রাখবো, 3জনেরই নাম্বার দিয়ে রাখবো। যদি কখনো রাস্তায় বিপদে পড়ো বা গাড়ি চালানোর কাজ করতে চাও, তো এখানে কাজ করাতে পারো, কারণ এখানে হচ্ছে জেনুইন কাজকর্ম হয়। জেনুইন বলতে গেলে একদমই জেনুইন কাজকর্ম, এক ফোঁটা চুরি চামারি কিছু হয় না, প্রচণ্ড ভালো মানুষ এরা, এদের কাছে কাজ করাতে পারো, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে চৌরাস্তা চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওতে যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে।